নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও লেকচারে আমি যে বিষয়ে ডেমনস্ট্রেশন দেব তা হলো জিও রেফারেন্সিং, অর্থাৎ QGIS সফটওয়্যারকে ব্যবহার করে আমরা কিভাবে জিও রেফারেন্সিং করব। QGIS এর প্রায়োগিক দিকটা দেখে নেওয়ার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো জিও রেফারেন্সিং আসলে কি। জিও রেফারেন্সিং হলো প্রকৃতপক্ষে একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমরা কোনো চিত্র বা ম্যাপের যে ইন্টারনাল কোঅর্ডিনেট সিস্টেম তার সাথে ভূপৃষ্ঠের যে কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড তার সম্পর্ক স্থাপন করা। এই সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াটিকেই বলা হয় জিও রেফারেন্সিং। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে QGIS ব্যবহার করে আমরা কোনো ম্যাপকে জিও রেফারেন্স করতে পারি। তো জিও রেফারেন্সের ডিটেলস প্রসিডিওর দেখানোর আগে আমি দেখাতে চাইবো যে জিও রেফারেন্স না থাকলে কি হয়। তার জন্য প্রথমে একটি রাস্টার ম্যাপকে আমি এখানে অ্যাড করব। তার জন্য কি করতে হবে, লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। এরপরে এই 3 ডটসে ক্লিক করে আমার যে ফোল্ডারে ম্যাপটি রাখা আছে সেইখানে আমাকে পৌঁছে যেতে হবে। আমি সেইভাবেই পৌঁছে যাচ্ছি এই N24PGS অর্থাৎ নর্থ 24 পরগনা ফোল্ডারে। আজকে আমি নর্থ 24 পরগনার একটা ডিস্ট্রিক্ট ম্যাপের উপরে সমগ্র কাজটা দেখাবো। তো এইভাবে নর্থ 24 পরগনার ম্যাপটিকে যখন আমরা উইন্ডোতে অ্যাড করলাম, সব থেকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এই কোঅর্ডিনেট এবং তার পাশের ব্ল্যাঙ্ক সাদা বক্সটি। এখন এই মাউসটা এবং কার্সারটা যেভাবে নাড়াচ্ছি বা যখনই এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করছি, দেখতে পাওয়া যাচ্ছে যে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা একটা প্লাস মাইনাস সিম্বলে আসছে, অর্থাৎ কোন রকম ল্যাটিটিউড বা লঙ্গিটিউড কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ এই ম্যাপটা বর্তমানে জিও রেফারেন্স করা নেই। তো এর পরবর্তী ক্ষেত্রে আমি দেখাবো কিভাবে এটাকে জিও রেফারেন্স করতে হবে। তার জন্য আমি সর্বপ্রথম এই ম্যাপটিকে QGIS এর ম্যাপ ক্যানভাস থেকে রিমুভ করে দেবো। তার জন্য কি করতে হবে, এই যে বাঁদিকের লেয়ার লিস্টে এই নর্থ 24 পরগনার ম্যাপটিকে সিলেক্ট করতে হবে এবং তারপরে এইখানে এই আইকন রিমুভ লেয়ার আইকনে গিয়ে এটাকে রিমুভ করে দিলাম। এইবার আসি জিও রেফারেন্সিং এর প্রসেস। এবার QGIS কে কাজে লাগিয়ে কিভাবে আমরা জিও রেফারেন্সিং করতে পারবো সেটাই দেখাবো। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই মেনু বারে যেতে হবে, রাস্টার মেনু টুলবার, রাস্টার, তারপরে জিও রেফারেন্সারে ক্লিক করার পর এরকম একটা সাদা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটাতে একটা টেবিল মেশিন আছে। এই উইন্ডোটার জেনারেলি দুটো পার্ট থাকা উচিত, একটা উপরের সাদা অংশ এবং নিচে একটি GCP টেবিল, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট টেবিল। জিসিপির ফুল ফর্ম হলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। তো জিসিপি টেবিলটা যেহেতু এখানে আসছে না, তো আমাদের এরপরে যেটা করতে হবে, জিসিপি টেবিলটিকে আনতে হবে। আনতে হলে কি করব, এইখানে এই ভিউ অপশনে যাব, তারপরে এখানে প্যানেলসে যাব এবং জিসিপি টেবিলটিকে চেক ইন করতে হবে। করলেই দেখতে পাবেন আপনারা যে এই নিচের অংশে একটি জিসিপি টেবিল অ্যাপিয়ার করে গেছে। এইবার এই উইন্ডোটা জিও রেফারেন্সিং করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো জিও রেফারেন্স করার জন্য এবার আমাদেরকে এই উইন্ডোটাতে ম্যাপটিকে আনতে হবে। তার জন্য কি করব, ফাইল, ওপেন রাস্টারে ক্লিক করার পর আমরা পৌঁছে যাব সেই N24PGS ফোল্ডারটাতে এবং সেই ম্যাপটাকে সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর এরকম কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম সিলেক্টর বলে একটা উইন্ডো আসবে। এখন এটিকে সিলেক্ট করার দরকার নেই, এটিকে এখন ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পর যেটা হচ্ছে যে ম্যাপটা আমাদের উইন্ডোতে অ্যাপিয়ার করে যাচ্ছে। এবার আমরা জিও রেফারেন্সিংটিকে স্টার্ট করব। তো জিও রেফারেন্সিং করার জন্য আমাদের 4টি পয়েন্ট নিতে হবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে যেটা মনে রাখা প্রয়োজন যে পয়েন্ট 4টি যেন সমগ্র ম্যাপটিকে কভার করে এবং চতুর্দিকে বিস্তার লাভ করে থাকে। এরকমটা না হয় যেন এক পাশেই 4টে পয়েন্ট পড়ে গেল, অন্য পাশে কোনো পয়েন্ট পড়ে। 4 পাশে আমি 4টে পয়েন্ট নেব যাতে ম্যাপটা সুষমভাবে জিও রেফারেন্স করা সম্ভব। প্রথমে
পয়েন্ট নেওয়ার জন্য এইখানে এই যে আইকনগুলো রয়েছে এখানে অ্যাড পয়েন্ট আইকনটাতে ক্লিক করতে হবে এবং আমি সাপোজ এই ল্যাটিটিউড লঙ্গিটিউড ক্রসিংটিকে সিলেক্ট করলাম। এটাও খুব গুরুত্বপূর্ণ যে যে কোনো পয়েন্ট নেওয়ার জন্য ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ক্রসিং ভ্যালু আমাদের জানা প্রয়োজন। তো এই পয়েন্টটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার আগে একটু জুম করে নিলাম যাতে বিশদে এই ক্রসিংটিকে আমি দেখতে পাই। জুম করার জন্য মাউসের মিডল মাউস বাটনটাকে আমরা স্ক্রল করতে পারি অথবা এখান থেকে প্লাস মাইনাস বাটন ইউজ করে জুম ইন এবং জুম আউট করতে পারি। জুম হয়ে যাওয়ার পরে অ্যাড পয়েন্ট নিয়ে ঠিক এই ক্রসিংটার উপরে ক্লিক করছি। এবার এখানে একটা এন্টার ম্যাপ কোঅর্ডিনেট বলে ছোট্ট একটা উইন্ডো খুলে গেল। এর মধ্যে আমাদের ইস্টিং এবং নর্থিং এর ভ্যালুগুলোকে পুট করতে হবে, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালুগুলোকে এখানে আমাদের বসাতে হবে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় QGIS ব্যবহারের ক্ষেত্রে যে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডের মধ্যবর্তী বিভাগগুলোকে শুধুমাত্র স্পেস দিয়েই আমরা সেপারেট করতে পারি। অর্থাৎ এখানে এই যে ক্রসিং পয়েন্টটা নিয়েছি তার লঙ্গিটিউড ভ্যালু হচ্ছে 88 ডিগ্রি ইস্ট, এখানে আমি শুধুমাত্র 88 লিখব। আর নর্থের যে ভ্যালুটা আমরা নিয়েছি ল্যাটিটিউডের সেটার ভ্যালু হচ্ছে 23 ডিগ্রি, তাই এখানে জাস্ট 23 লিখবো এবং লিখে ওকে করে দেবো। এবার দেখা যাচ্ছে যে ওকে করে দেওয়ার পর জিসিপি টেবিলে একটা রো অ্যাড হয়েছে এবং এখানে বেশ কিছু এক্স ওয়াই আরো অন্যান্য ভ্যালু দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে যদি আর একটু জুম ইন করি ম্যাপটাকে দেখতে পাবো ঠিক ক্রসিং পয়েন্টে একটা রেড ডট অ্যাপিয়ার করেছে। এই ডটটির অর্থ হলো এই পয়েন্টটিকে আমরা জিও রেফারেন্সিং এর জন্য অলরেডি সিলেক্ট করে নিয়েছি। এরপরে চলে আসা যাক সেকেন্ড পয়েন্ট, যেটাকে জিও রেফারেন্সিং এর জন্য আমি ব্যবহার করব। ধরে নেওয়া যাক এই পয়েন্টটি, এই ক্রসিং পয়েন্টটিকে আমি সিলেক্ট করেছি জিও রেফারেন্স করার জন্য। এখানেও একইভাবে আমি ক্রসিং এর উপরে একটা অ্যাড পয়েন্ট আইকনটিকে নেওয়ার পর ক্রসিং এ যে প্লাস চিহ্নটি আসছে সেটাকে ব্যবহার করে প্রয়োজনে আর একটু জুম ইন করে নেওয়া যেতে পারে, নিয়ে ক্লিক করলাম। আবার এখানে ভ্যালুগুলোকে পুট করতে হবে। ইস্টের ভ্যালু কত? এখানে ইস্টের ভ্যালু হচ্ছে 89 ডিগ্রি 30 মিনিট। যেহেতু আগেই বলেছিলাম ডিগ্রি লেখার প্রয়োজন হয় না, জাস্ট 89 স্পেস 30 লিখলেই হবে। এবং নর্থিং এর ভ্যালু এখানে হচ্ছে আবারও সেই 23 লিখলাম, লিখে ওকে করে দিলাম। আবার যদি কেয়ারফুলি আমরা দেখি এখানে একটা রেড ডট অ্যাপিয়ার করেছে এবং জিসিপি টেবিলে আরেকটি রো অ্যাড হয়ে গেছে। এবার আমি চলে যাব থার্ড পয়েন্ট। এই পয়েন্টটিকে আমি থার্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করতে চাইছি। এখানে আবার অ্যাড পয়েন্ট 89 স্পেস 30 এবং নর্থের ভ্যালু হচ্ছে 22 স্পেস 30, ওকে করে দিলাম। এইভাবে তিনটে পয়েন্ট নেওয়ার পর চতুর্থ পয়েন্টটা নেওয়ার আগে আরেকটা নতুন কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো ট্রান্সফরমেশন সেটিংস। ট্রান্সফরমেশন সেটিংস এই অপশনে আমরা দুভাবে যেতে পারি। এইখানে এই যে হলুদ চাকার মতো আইকনটি আছে এটা হলো ট্রান্সফরমেশন সেটিংস, অথবা এখানে সেটিংসে গিয়ে ট্রান্সফরমেশন সেটিংস। তো ট্রান্সফরমেশন সেটিংসে ক্লিক করার পর আরেকটি উইন্ডো খুলে গেল। এখানে ট্রান্সফরমেশন টাইপ পলিনোমিয়াল 1 আছে অলরেডি সিলেক্টেড, পলিনোমিয়াল 1ই হবে। পলিনোমিয়াল 1-এ 4টি পয়েন্টের প্রয়োজন। তারপর রিস্যাম্পলিং মেথড হবে নিয়ারেস্ট নেবার এবং টার্গেট SRS, এটিকে এই গ্লোবের মতো আইকনে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে WGS 84। এই ডেটামটিকে আমরা এখন জাস্ট সিলেক্ট করব এবং এর কোড হচ্ছে EPSG 4326। আমার এখানে অলরেডি এগুলো অ্যাপিয়ার করছে, যদি না করে এখানে ফিল্টারে গিয়ে 4326 লিখলেই এটা কিন্তু চলে আসবে ফিল্টারে। তারপর ওকে করে দিলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে, আউটপুট রাস্টারের নাম কিন্তু আমাদের সবসময় ব্রাউজ করে নিজের ফোল্ডারের মধ্যে গিয়ে দিতে হবে। এখানে আমি 3 ডটসে ক্লিক করলাম, দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আমার আগে ম্যাপটির নাম ছিল N24PGS, তারপর একটি আন্ডারস্কোর মডিফায়ার অ্যাড হয়ে গেছে। এই নামটিই থাকবে, এই নামটিকে মডিফাই করার বা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সেভ করে দিলাম। এখানে আর কিছু করার নেই, শুধুমাত্র যদি এই লোড
ইন QGIS when done এই অপশনটি যদি চেক ইন করা না থাকে এটিকে চেক ইন করতে হবে, অন্যথায় আমরা ম্যাপটিকে উইন্ডোর মধ্যে দেখতে পাবো না, সেটিকে আরো কমপ্লেক্স প্রসেস এর মধ্য দিয়ে আমাদের গিয়ে অ্যাড করতে হবে। অতটা কমপ্লেক্সিটির মধ্যে না যাওয়াই ভালো, এইটিকে এখনই চেক ইন করে দিয়ে এটিকে ওকে করে দিলাম। ওকে, এই 3টে পয়েন্ট নেওয়ার পর ট্রান্সফরমেশন সেটিংস যখন হয়ে গেল, তারপরে আমরা চতুর্থ পয়েন্টটিকে নেব, আবার একটি ল্যাটিটিউড লংগিটিউডের ক্রসিং। সাপোজ এই পয়েন্টটিকে আমরা নেব, তার জন্য আবার অ্যাড পয়েন্ট করতে হবে, এটিকে জুম ইন করলাম, জুম ইন করে এই পয়েন্টে আবার ক্রসিং এ ক্লিক করলাম। করার পর দেখা যাচ্ছে এখানে ইস্টের ভ্যালু কত, এখানে ইস্টের ভ্যালু হচ্ছে 88 এবং নর্থের ভ্যালু 22 ডিগ্রি 30 মিনিট। নেওয়ার পর ওকে করে দিলাম। এখন আমাদের 4টে পয়েন্টই নেওয়া হয়ে গেছে, যেটা আমাদের প্রয়োজন ছিল। এবার দেখা যাচ্ছে এখানে একটা রেসিডুয়াল বলে কলাম এসে গেছে এই জিসিপি টেবিলে। রেসিডুয়াল কথাটির অর্থ হচ্ছে এরারের পরিমাপক। এখানে যেহেতু 0.73 এরার এসছে, কাজেই বলতে পারি এই জিও রেফারেন্সিংটি অলমোস্ট পারফেক্ট হয়েছে। এটি 1 আসার অর্থ হচ্ছে একটি পিক্সেল করে আমাদের এরর হয়েছে। একটি পিক্সেলের কম যদি এরর হয়, এটি যত কম থাকবে তত ভালো, তবে একটি পিক্সেলের কম এরর হলে সেটি সবসময় আমাদের কাছে কাউন্ট। এখানে এটি জিও রেফারেন্সিংটা ঠিকই আছে। এর পরবর্তী পর্যায়ে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে গ্রিন কালারের একটা স্টার্ট জিও রেফারেন্সিং বাটন আছে, একে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে প্রসেসিং হলো এবং জিও রেফারেন্সিং সাকসেসফুল মেসেজটি এখানে অ্যাপিয়ার করেছে, অর্থাৎ জিও রেফারেন্সিং প্রসেসটা আমাদের হয়ে গেছে। এবার কি করতে হবে, আমরা এই উইন্ডোটা থেকে বেরিয়ে গিয়ে QGIS এর মেইন উইন্ডোতে যাব। তার জন্য এখানে ফাইল, ক্লোজ জিও রেফারেন্সার, এই সেভ জিসিপি পয়েন্টস, না সেভ করার কোনো দরকার নেই, জাস্ট এখানে ডিসকার্ড করব। সেভ করে রাখলে এই পয়েন্টগুলো সেভ হয়ে যাবে, এই ম্যাপটি পুনরায় ব্যবহার করতে আমাদের অসুবিধা হবে, তাই এখানে সবসময় ডিসকার্ড করে দেব। এই ডিসকার্ড করে দেওয়ার পর যখন আমরা মেইন উইন্ডোতে, যেহেতু আগেই ট্রান্সফরমেশন সেটিংস এর সময় লোড ইন QGIS when done করে রেখেছিলাম, এখন দেখা যাচ্ছে যে এই মেইন উইন্ডোতে কিন্তু ম্যাপটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে এবং এইখানে লেয়ার লিস্টে বা লেয়ার প্যানেলে নর্থ 24 পরগনাস _ মডিফাইড নামটা দেখাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কোঅর্ডিনেট, আগে জাস্ট একটা প্লাস এবং মাইনাস ভ্যালু ছিল, এখন গেলে কিন্তু 88 পয়েন্ট সামথিং এবং 22 পয়েন্ট সামথিং, অর্থাৎ প্রপারলি জিও রেফারেন্সড ল্যাটিটিউড এবং লংগিটিউড দেখানো যাচ্ছে। যদি এই ক্রসিং এ আমরা যাই, দেখতে পাবো যে কিভাবে এফেক্টিভলি তার ভ্যালুটা 88 ডিগ্রি এবং 22 ডিগ্রি 30 মিনিটের কাছাকাছি আছে। ঠিক যে কোনো পয়েন্টের কার্সার আমরা যেখানে রাখবো সেই জায়গাটা সঠিক ল্যাটিটিউড এবং লংগিটিউড এখানে দেখাচ্ছে কোঅর্ডিনেটে, অর্থাৎ ম্যাপটি সঠিকভাবে জিও রেফারেন্স করা হয়ে গেছে। তো আজকে যে ডেমনস্ট্রেশন ছিল তার উদ্দেশ্যই ছিল জিও রেফারেন্সিং প্রসেসটা দেখানো। আমি আজকে সেই প্রসেসটি ডেমনস্ট্রেট করে দেখালাম। এবার এই প্রসেসটিকে একটি প্রজেক্টের মধ্যে আমরা সেভ করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে কাজ শুরু করার সময় আমাদের আর কোনো রকম কমপ্লেক্সিটির মধ্যে না যেতে হয়। তার জন্য কি করতে হবে, প্রজেক্ট, এই মেনু থেকে প্রজেক্ট, সেভ অ্যাজ করে আবারও সেই ব্রাউজ করে নিজের ফোল্ডারের মধ্যে যেতে হবে এবং সেখানে গিয়ে আমি n_24_PGS অর্থাৎ নর্থ 24 পরগনা বা নর্থ 24 পরগনাস তার শর্ট নেম দিয়ে সেভ করব। এবার ফাইল টাইপ এখানে QGZ, এটা QGIS প্রজেক্ট ফাইল। এবং সবসময় মনে রাখতে হবে যে QGIS এ যখনই কোনো ফাইল সেভ করা হবে স্পেস ব্যবহার না করে আন্ডারস্কোর ব্যবহার করতে, তাতে কম্পিউটার সিস্টেমে সেটিকে দীর্ঘস্থায়ীভাবে স্টোর করা বা মেমোরাইজ করার ক্ষেত্রে সুবিধা হয়। এবার আমি সেভ করব। আজকের লেসনে বা আজকের ডেমনস্ট্রেশনে এটুকুই ছিল। নমস্কার, ধন্যবাদ।